আমি শুধু শিক্ষার্থীদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি ঢাকা সিটি কলেজ থেকে। ঘোষণা দিতে চাচ্ছি আমি কোনো সমন্বয় কিছুই না এখানে। আমি শুধু শিক্ষার্থীদের দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়। আমি এইচএসসি পরীক্ষা দিচ্ছি ঢাকা সিটি কলেজ থেকে এবং আমাদের দাবিগুলো আজকে আমরা দেখেছি মেনে নেওয়া হয়নি। কিছু যেগুলো দাবি ছিল তার মধ্যে সিঙ্গেল ওয়াইজ কিছু দাবি আমাদের দেখেছি সে ক্ষমা প্রার্থনা করেছে এবং 13 জুলাই পরীক্ষা আবার পুনরায় নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু এগুলো আমাদের মূল দাবি না। আমাদের মূল দাবি যে শিক্ষামন্ত্রী আর একজন পদত্যাগ চাচ্ছি, কারণ আমরা একটা শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী চাই এই এবং তাছাড়া কালকে পরীক্ষা স্থগিত চাই আমরা আজকে রাতের মধ্যেই, এবং যদি তা করা না হয় আমরা সেই বিষয়ে কালকে অ্যালার্ট থাকবো এবং পরীক্ষার পরে আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার ঘোষণা দিলাম। আমরা পরীক্ষার বিষয়ে রাত 10টা আমরা এই যে উদ্যোগ জানাচ্ছি। এখন সেই বিষয়ে যদি আবার সিদ্ধান্ত আসে এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত লং মার্চের বিষয়টা হচ্ছে যে আমরা কালকে শিক্ষা পরীক্ষা যদি বুঝতে হয় আমরা একটা অখুশি মনে কালকে লং মার্চ পালন করবো শিক্ষা মন্ত্রণালয়। সেটা পরীক্ষা শেষ করে হ্যাঁ, কিন্তু আমরা পরীক্ষা দিব তা বলিনি। আমরা যদি পরীক্ষা বসতে হয়, কারণ আমরা জানি পরে সরকার আমাদের বলবে যে হে তোরা ফেল, আমরা সেই অখুশি মনে যাবো না, এরকম ডিসিশন আমরা দিই। আমরা ডিসিশন নিব এবং আমরা জানাবো যে পরীক্ষার ডিসিশন হবে, আর যদি না হয় তাহলে আমরা স্থগিত করার ব্যবস্থা করবো। হ্যাঁ, আজকের মতো আমরা কর্মসূচি স্থগিত করছি। হ্যাঁ, আমরা কেন্দ্র থেকে এবং একত্র নেতৃত্বের মাধ্যমে এটা হবে না। সবার সম্মতি সংগঠক একটা আমরা শিক্ষার্থীরা একসাথে যাবো। এবং রাতের মধ্যেই আমরা পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি এবং যদি দাবি না জানা হয় তাইলে কালকে আমরা এর কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম।